আজকে দেখাবো আপনাদেরকে খুব মজাদার একটি রেসিপি, রুই মাছ আলুর ঝোল। এই যে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, ওই তেলে আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যাবে। আর যেই তেলে আমি মাছ ভেজেছি ওই তেলে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি, এতে তরকারির গ্যারানটা খুব সুন্দর আসে, খেতে খুব মজা হয়। এখন আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন আমার একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আলুগুলোকে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর করে আলুগুলো বিছিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়েছে। এখন দিব পেঁয়াজ, রসুন, আস্ত জিরা দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে আসলে এখন এইখানে অ্যাড করে দিব পরিমাণ মতো হালকা পানিটা দিয়ে এইখানে আমি মশলা অ্যাড করে দিব, হলুদ, মরিচ, লবণ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে যখন আমার এটা কষানো হয়ে যাবে হালকা পরিমাণ পানি দিব, শুধু আমার মশলাটা কষানোর জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে এরকম তেল উঠা ভাব হয়ে আসলে এইখানে আমি এখন দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি ভেজেছি। হ্যাঁ, এইখানে কিন্তু আমার 20% সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন মশলার সাথে ভালো করে আলুগুলোকে এখন কষিয়ে নিব। এইখানেও কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে, তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যাবে, কারণ ভিতরে মশলা ঢুকতেছে। ভাজা আলু এটা কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এইখানে এই যে আমার ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে যখন এটা বলক আসবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ঝোল রাখবেন। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি বাসায় একদিন ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যেটা দেখতে সুন্দর সেটা খেতে অনেক মজা। কত সুন্দর আমার তরকারির কালারটা, লোভনীয় হয়েছে, একদম অনেক সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।